আমরা প্রায়ই দেখে থাকি যে নিউক্লিওটাইড, জিন, ডিএনএ এবং ক্রোমোজোম এদের মধ্যে সম্পর্ক কী, এই কোশ্চেনটা আমরা প্রায়শই দেখে থাকি। তাই আজকে আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। তো প্রথম থেকে একটু দেখব যে নিউক্লিওটাইড কী, জিন কী, ডিএনএ কী এবং ক্রোমোজোম কী। তাহলে চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি এবং পুরো সম্পূর্ণ জ্ঞান, এই টার্মগুলি সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান অর্জন করি। তাহলে চলো প্রথম দেখি নিউক্লিওটাইড কী। তো একটা ডিএনএ বা একটা ক্রোমোজোমের সবথেকে ছোট একক হচ্ছে যে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড কি না, এই নিউক্লিওটাইড তিনটে উপাদান দ্বারা তৈরি। তাহলে এই যে তিনটে উপাদান দ্বারা তৈরি এই নিউক্লিওটাইড, এই তিনটে উপাদান আমরা পরপর দেখে নেব যে কি তিনটে উপাদান এর মধ্যে থাকে এবং সেই উপাদানগুলো দ্বারা এই নিউক্লিওটাইড তৈরি হয়। তাহলে প্রথম যে উপাদান সেটা হচ্ছে যে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করা, এই পেন্টোজ শর্করা নিউক্লিওটাইড তৈরিতে একটা ভূমিকা রাখে। এই পেন্টোজ শর্করা আবার দু ধরনের হয়, একটা হচ্ছে রাইবোজ শর্করা এবং আরেকটা শর্করা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। এই রাইবোজ শর্করা থাকে ডিএনএর মধ্যে এবং রাইবোজ শর্করা থাকে আরএনএর মধ্যে এবং ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে ডিএনএর মধ্যে। তাহলে এইটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পেন্টোজ শর্করা দু ধরনের, একটা হচ্ছে রাইবোজ শর্করা আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা থাকে আরএনএর মধ্যে আর ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে ডিএনএর মধ্যে। তাহলে পেন্টোজ শর্করা 1 নম্বর উপাদান আমাদের গেল। 2 নম্বর উপাদান যে নিউক্লিওটাইড তৈরি করে সেই 2 নম্বর উপাদানের নাম হচ্ছে নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস আবার দু ধরনের হয়, একটা হচ্ছে পিউরিন এবং 2 নম্বর ভাগ পিরিমিডিন। পিউরিনের উদাহরণ দুটো আছে, অ্যাডিনিন যাকে সংক্ষেপে আমরা এ বলি এবং গুয়ানিন যাকে সংক্ষেপে আমরা জি বলি। এবং পিরিমিডিন 3 ধরনের হয়, থাইমিন, ইউরাসিল এবং সাইটোসিন। তাহলে থাইমিন, ইউরাসিল এবং সাইটোসিন এই 3 ধরনের হচ্ছে পিরিমিডিন নাইট্রোজেন বেসের আন্ডারে পড়ে। কিন্তু এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই ইউরাসিল শুধুমাত্র আরএনএতে থাকে, এটা ডিএনএতে থাকে না। শুধুমাত্র আরএনএতে থাকে, ডিএনএতে থাকে না কে ইউরাসিল। আর টি শুধুমাত্র ডিএনএ থাকে, যেটা আরএনএতে থাকে না। এটা ভালো করে মনে রাখতে হবে, টি শুধুমাত্র ডিএনএতে থাকে, ইউ শুধুমাত্র আরএনএতে থাকে, সি দুটোতেই কমন। তাহলে পিরিমিডিনের মধ্যে এইটা মনে রাখতে হবে। আর পিউরিন এজি এটা ডিএনএ আরএনএতে একই, এর কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যে নিউক্লিওটাইড পড়ছিলাম সেই নিউক্লিওটাইড 3টে উপাদান দ্বারা তৈরি বলেছিলাম, তার দুটো হয়েছে। 3 নম্বর উপাদান হচ্ছে যে পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা নয়, সরি ভুল বললাম, ফসফরিক অ্যাসিড। তাহলে নিউক্লিওটাইড 3টে উপাদান দ্বারা তৈরি, একটা হচ্ছে পেন্টোজ শর্করা, 2 নম্বর নাইট্রোজেন বেস, 3 নম্বর ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা যদি একটু ছবিতে দেখে নিই কেমন দেখব না, ধরে নাও এইটা হচ্ছে যে পেন্টোজ শর্করা, আমি পেন লিখে দিলাম, এখানে 5টা কার্বন থাকে, তার জন্য এর নাম হচ্ছে যে পেন্টোজ শর্করা। এর 1 নম্বর কার্বনের সঙ্গে একটা নাইট্রোজেন বেস যুক্ত থাকে এবং 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড বা পিএ যুক্ত থাকে। তাহলে এইটাই হচ্ছে যে একটা নিউক্লিওটাইডের গঠন, যেখানে একটা পেন্টোজ শর্করা 5 কার্বন বিশিষ্ট, একটা নাইট্রোজেন বেস এবং একটা ফসফরিক অ্যাসিড থাকে। হয়েছে? তাহলে এই হচ্ছে নিউক্লিওটাইড। এবারে দেখি আমরা জিন কি। তাহলে জিন যখন অনেকগুলো নিউক্লিওটাইড দ্বারা তৈরি হবে, এটা এক নিউক্লিওটাইড, তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড যখন একসঙ্গে যুক্ত থাকবে এবং তারা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে, তখন ওই যে সিকোয়েন্স, ওই যে নিউক্লিওটাইডের একটা শৃঙ্খল, তাকে আমরা জিন বলবো। তাহলে
ধরে নিই আমরা এইখানে একটা নিউক্লিওটাইড আছে, এইখানে একটা নিউক্লিওটাইড আছে, এইখানে একটা নিউক্লিওটাইড আছে, এইখানে একটা নিউক্লিওটাইড আছে, এখানে একটা নিউক্লিওটাইড আছে। আর ডিএনএ যেহেতু দ্বিতন্ত্রী, তাহলে এখানেও একটা নিউক্লিওটাইড, এখানেও একটা নিউক্লিওটাইড, এখানেও একটা নিউক্লিওটাইড, এখানেও একটা নিউক্লিওটাইড, এবং তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। কোথাও কোথাও দ্বিযোজী বন্ধন, কোথাও কোথাও ত্রিযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে এই নিউক্লিওটাইডের যে সজ্জা, যে একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে, তাকে আমরা জিন বলবো। তাহলে জিন আর কিছু নয়, অনেকগুলো নিউক্লিওটাইড একসঙ্গে থাকবে এবং একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে, তখন তাকে জিন বলা হবে। আর বইয়ের ভাষায় তো আমরা জানি জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ কি না, যখন এই জিন বা অনেকগুলি জিন একটি গঠনের মধ্যে, একটি দ্বিতন্ত্রী গঠনের মধ্যে অবস্থান করবে, তখন ওই পুরো গঠনটাকে বলা হবে ডিএনএ। আমরা ডিএনএর ছবি আগেও দেখেছি, এরকম একটা পেঁচানো ডিএনএ হয়। যে ডিএনএ দ্বিতন্ত্রী, এটা একটা তন্ত্র, এটা একটা তন্ত্র। কেমন হয়, এখানে আমি একটা ছবি এঁকেছি, যেটা হচ্ছে একটা পেন্টোজ শর্করা, নিউক্লিওটাইড পড়তে গিয়ে দেখেছিলাম। তার সঙ্গে একটা নাইট্রোজেন বেস, আমরা নাইট্রোজেন বেস দেখেছিলাম পিউরিন, পিডিমিনের মধ্যে বিভিন্ন উদাহরণ। সেখানে আমরা সি বা সাইটোসিন ছিল, এই সাইটোসিনের সঙ্গে গুয়ানিন যুক্ত হয় ত্রিযোজী বন্ধন দ্বারা, সেটা একটু পরে বলছি। তাহলে এই পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড, এই তিনটে মিলে একটা নিউক্লিওটাইড। আবার এখানে একটা নিউক্লিওটাইড পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। আবার এইখানে একটা নিউক্লিওটাইড পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। তাহলে তিনটে নিউক্লিওটাইড এদিকে আছে। আবার বিপরীত দিকেও একই রকম তিনটে নিউক্লিওটাইড আমরা এঁকেছি। যেমন এইখানে একটা পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, একটা নিউক্লিওটাইড। পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, 2 নম্বর নিউক্লিওটাইড। পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, 3 নম্বর নিউক্লিওটাইড। এরা এই নাইট্রোজেন বেস, সমস্ত নিউক্লিওটাইডের নাইট্রোজেন বেস একদিকে থাকায় তারা পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে গিয়ে একটা লম্বা চেনের মতো গঠন তৈরি করে নিয়েছে। এরকম চেনের মতো গঠন তৈরি করে নিয়েছে, তাকেই আমরা ডিএনএ বলবো। তাহলে ডিএনএ কী জিনিস না, অনেকগুলো জিন যখন একটা গঠনের মধ্যে থাকে, তখন তাকে আমরা একটা ডিএনএ বলি। তাহলে এই হচ্ছে যে নিউক্লিওটাইড, জিন এবং ডিএনএ। এরপরে দেখব আমরা ক্রোমোজোম কি। ক্রোমোজোম, তাহলে এই ডিএনএ যখন বিভিন্ন প্রোটিনের উপর পেঁচিয়ে অবস্থান করে, তখন আমরা তাকে বলবো ক্রোমোজোম। কেমন না, এই যদি ধরে নিই আমরা একটা ডিএনএ, সে হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিনের উপর পেঁচিয়ে অবস্থান করে। কেমন না, ধরে নিলাম এই একটা আমাদের হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনের উপর এই ডিএনএ গিয়ে এরকম পেঁচাবে 1.75 টার্ন মারার পরে আবার সে বেরিয়ে গিয়ে আবার একটা হিস্টোন প্রোটিন, যাকে আমরা হিস্টোন অক্টামার বলি, সেই হিস্টোন অক্টামারের উপর পেঁচিয়ে আবার বেরিয়ে গিয়ে আবার একটা হিস্টোন অক্টামার, এভাবে পেঁচাতে পেঁচাতে অনেক বড় একটা শৃঙ্খল তৈরি করবে। এবং এই শৃঙ্খল আবার পেঁচাতে পেঁচাতে একটা ঘন শৃঙ্খল তৈরি হবে। এবং সে আবার যখন ঘন শৃঙ্খল তৈরি করতে করতে খুব ঘন শৃঙ্খল তৈরি করবে, তখন তাকে আমরা একটা ক্রোমোজোম হিসাবে ধরব। তাহলে ক্রোমোজোম কাকে বলবো না, যখন ডিএনএ হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিনের উপর পেঁচিয়ে একটি ঘন শৃঙ্খল তৈরি করে, যাকে দেখতে বিভিন্ন ধরনের হয়, এরকমও ক্রোমোজোম হয়, আবার এরকমও ক্রোমোজোম হয়। সেটা আমরা দেখব ক্রোমোজোমের যখন ভাগ পড়ব। এটা হচ্ছে মেটাফেজ ক্রোমোজোম, এবং মেটাফেজের আগের অবস্থায় ক্রোমোজোম এরকম থাকে। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে ডিএনএ যখন হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিনের উপর পেঁচিয়ে গিয়ে ঘন কুণ্ডলীকৃত গঠন তৈরি করে, তখন তাকে ক্রোমোজোম বলে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে নিউক্লিওটাইড, জিন, ডিএনএ এবং ক্রোমোজোম কি। তাহলে সব থেকে ছোট একক হচ্ছে নিউক্লিওটাইড। অনেকগুলো নিউক্লিওটাইড দ্বারা জিন, অনেকগুলো জিন দ্বারা একটা ডিএনএ, এবং ডিএনএ
হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিনের উপর পেঁচিয়ে গিয়ে ক্রোমোজোম তৈরি করে এবং এই ক্রোমোজোম কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। ধন্যবাদ আজকে এই পর্যন্ত।